সালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে কামিজ কাটিং একদম সহজ নিয়মে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো এখন আমাদের মধ্যে অনেকে আছে জামাগুলা কাটিংয়ের পর জামার কোনাগুলা নেমে যায় এবং সামনের পাটটা ছোট হয়ে যায়। তো এখন এটার কারণ হচ্ছে যে এখানে আমরা ফিতাটা ধরে তফাৎটা আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি আমাদের বড় ছোট। তো এখন আমরা এটাকে সম্পূর্ণ মাঝখান বরাবর করে একদম মাঝ সেন্টার বরাবর করে, যেন মাঝ সেন্টারটা কোনো রকমেই সমস্যা না হয়, একদম বরাবর করে আমরা এখানে একটা মাঝখান বরাবর করে একটা ভাঁজ দিয়ে দেব। ভাঁজটা হয়ে যাওয়ার পর আমরা এখন এটাকে ভালোভাবে বিছিয়ে নেব, কোথাও যেন বাঁকা তারা না হয়ে থাকে, ঠিক আছে। তারপর আমাদের যদি আয়রন থাকে তাহলে আরও ভালো, আমরা আয়রন দিয়ে ভালোভাবে আয়রন করে নেব, তাহলে আর কোথাও আমাদের কাপড়টা কুঁচকানো থাকবে না এবং মাপটা অ্যাকুরেট আসবে, ঠিক আছে। সর্বপ্রথম আমরা দিব লাম্বার মাপ। তো আমাদের এখানে লাম্বা সেলাই করার জন্য আমাদের এখানে একটা মার্জিন আছে, আমরা ওই মার্জিন বরাবর করে আমরা একটা মার্ক করে নেব। মার্কটা করার পর আমাদের যে বাড়তি সুতাগুলো আছে এবং ওইটা আমরা কাটিং করে নেব। কাটিংটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে লাম্বার যে মাপটা আমরা ওইটা দেব। তো এটা এখন আমরা নিচ থেকে শুরু করতেছি, যার যেটুকু প্রয়োজন আমরা অতটুকু লম্বা দিয়ে দেবো। তো আমার এখানে লম্বা হচ্ছে 43 ইঞ্চি, আমি হাফ ইঞ্চি আরও সেলাইয়ের জন্য কাঁধে বাড়তি রেখে তারপর আমরা 43.5 ইঞ্চি বরাবর করে আমরা কাপড়টাকে ফিতা সহকারে নিচের দিকে নামিয়ে নেব। তো এখন আমরা 3.5 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দেব, এটা হচ্ছে আমাদের লাম্বার মাপ। এই লাম্বাটার মাপ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা মোহরার জন্য দিব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি দেওয়ার পর আমরা ডাইরেক্ট চলে যাব হিপের কাছে। তো আমরা এখন হিপের এখানে দিচ্ছি 20 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের সাইড ফাড়া পর্যন্ত। তো আমরা 20 ইঞ্চি দেওয়ার পর আমাদের এখানে যে প্যাটের যে মাপটা ওইটা আমরা ফিতাটাকে মাঝখান 2 ভাগ করে তারপরে দাগ দিয়ে দেবো। তো এখন আমরা চক দিয়ে সোজা করে মার্কটা করে নেব, এটা হচ্ছে আমাদের মোহরার জন্য, ঠিক আছে। তো মোহরার দেওয়ার পরে এরপরে কাঁধের যে মাপটা আমরা ওইটা দিব সোজা করে মার্জিন দেওয়ার পর আমাদের যে গলার জন্য আমরা এখানে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তারপরে এখানে আমি দিচ্ছি আবার কাঁধের জন্য 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি দেওয়ার পর সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি বাদ যাবে, তাহলে আমাদের 14 ইঞ্চি নিলাম এখানে। একই মাপটা আমরা মোহরার যে দাগটা ওইটাতে দেবো। দেওয়ার পর আমরা সোজা করে একটা মার্ক করে নেব, এটা হচ্ছে আমাদের কাঁধ থেকে মোহরা পর্যন্ত। এখানে হালকা একটু দাগ দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখানে মোহরার শেপের জন্য দিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিব বডি 42 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের বডির যে মেন মাপ ওইটা, ঠিক আছে। তো এখন এটা হয়ে যাওয়ার পর আমাদের মোহরার যে রাউন্ডের শেপটা আমরা চক দিয়ে সুন্দর করে এভাবে দাগ দিয়ে দেব, এটা হচ্ছে আমাদের মোহরা শেপের জন্য। আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা ঠিকভাবে। এখন আমাদের কাঁধের যে হাফ ইঞ্চি ডাউন ওইটার জন্য আমরা এভাবে ডাউনটা দিয়ে দেব। তো ডাউনটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এ পর্যন্ত আমরা দিলাম 14 ইঞ্চি। 14 ইঞ্চি এটা হচ্ছে আমাদের পেটের মাপ। তো এখানে আমরা দাগ দিয়ে দেব, তারপরে হিপের এখানে আরও একটা দাগ দিয়ে দেব। তাহলে আমাদের সবগুলা দাগ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কোমরের যে মাপটা আমরা ওইটা দিব 39 ইঞ্চি। তাও আমরা এই 39 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ দিলাম। তো এখন এটা হচ্ছে পেটের মাপ, তারপরে হচ্ছে হিপের মাপ। তো আমরা হিপের মাপটা 42 ইঞ্চি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের হিপের মাপ। তো এখন আমরা এখান থেকে পর্যন্ত স্কেল দিয়ে আমরা দাগটা দিয়ে দেব। তারপর আমরা কোমরের মাপটা দিয়ে দেব হিপ পর্যন্ত। দেওয়া হয়ে গেলে এখন আমাদের বডির যে মাপটা ওইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাড়তি সেলাইয়ের জন্য আমরা এখানে দেবো 1, আবার এখানে 1, আবার এখানেও 1 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের বাড়তি সেলাইয়ের জন্য। তারপর আবার আগের মতো আমরা এভাবে দাগটা বসিয়ে দেব, এটা হচ্ছে আমাদের বাড়তি যে কাপড়টা ওইটা, ঠিক আছে। এখন দেব ঘেরের মাপ, যেহেতু আমাদের এখানে কাজ আছে তো আমরা কাজ পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 42 ইঞ্চি বডির জন্য আমি এখানে দিলাম 26 ইঞ্চি। তারপর 26 ইঞ্চি দেওয়া হয়ে গেলে আমরা হিপ থেকে শুরু করে গের পর্যন্ত যে দাগটা আমরা ওইটা সোজা করে দিয়ে দেব। তারপর আমাদের বাড়তি সেলাইয়ের জন্য যেটা আমরা ওইটাও দাগ সোজা করে বসিয়ে দেব, ঠিক আছে। তো ঠিক এই নিয়মে বসিয়ে দিবেন। যারা ভিডিওগুলো সবসময় দেখেন ভিডিওগুলো না টেনে দেখবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। শেখার জন্য আপনাদের জন্য এই ভিডিওগুলা। আর আপনাদের শুরুতেই বলে দিয়েছি এভাবে কাটিং করলে আপনাদের জামার 3টা সমাধান আপনারা পাবেন, ঠিক আছে। তো এখন আমরা যে তালপাটের জন্য আমরা ওইটা দিচ্ছি, তালপাটের জন্য আমরা এভাবে বাড়তি একটা দাগ দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের তালপাটের জন্য। তো যেহেতু আমরা সামনা পাটটা কাটিং করতেছি, এটা আমাদের হচ্ছে উপরের যে সামনা পাটটা ওটা, এই কারণে আমরা তালপাটের দাগটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা কাটিং করব দাগে দাগে, ঠিক যেভাবে দাগ দিয়েছি এভাবে কাটিং করব। কাটিংটা করার সময় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি কোন দাগটার ভিতরে কাটিং করতেছি।
আমরা যে উপরে যে দাগ দিয়েছি ঠিক ওই দাগে কাটিং করব, ভিতরেরটাতে না, কারণ ভিতরেরটাতে তো আমরা তালপাটের জন্য দিয়েছি। এগুলা ছোটোখাটো বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, তারপর ঠিক দাগে দাগে কাটিংটা করে নেব। আমার ভিডিওটি আপনাদের যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দিবেন। বডি, কোমর এবং হিপে আমরা 3টা নিশান বসিয়ে দেব। সামনা পাটটা কাটিং হয়ে যাওয়ার পর আমাদের ব্যাক পার্টের উপরে সামনা পাটটাকে এভাবে বিছিয়ে নেব। আমাদের পাশে যে অংশটা আছে ওইখানে যেন বড় ছোট না থাকে, একদম বরাবর করে আমরা এভাবে বিছিয়ে নেব। তো আমাদের সামনা যে পাট্টাটা আছে ঠিক ওই বরাবর করে ব্যাক পার্টটাও আমরা একটার উপরে একটা বিছানো হয়ে যাওয়ার পর ঠিক এভাবে কাটিং করে নেব। এখন সামনের গলাটা কাটিং করব। সামনের গলার পাশ দিলাম আমি 3 ইঞ্চি, মানে 3 দুগুণা 6 ইঞ্চি। তারপরে স্কেলের সাহায্যে আমরা সোজা করে এভাবে একটা দাগ বসিয়ে দেব। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে গলাটা ছোট, কাজটা বেশি, তার কারণে আমরা কাজটা কাটিং করে দেবো। তো এখন আমাদের গলার যে ডিপটা আমরা ওইখানে দিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ, মানে 7 ইঞ্চির থেকে 2 সুতা কম আমাদের সেলাইয়ের পর 7 ইঞ্চি বরাবর হয়ে যাবে। তারপর এখানে কোনো একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পর আমাদের গোল শেপটা করার জন্য আমরা সুন্দরভাবে এভাবে দাগটা বসিয়ে দেবো। এটা আমাদের এখানে 2টা পাট্টা আছে, তো এখন আমরা সামনের পাট্টাটাকে সরিয়ে তারপর এভাবে রাউন্ডটা করে কাটিং করে নেব। এটা হচ্ছে আমাদের সামনের গলা। ঠিক আছে, তারপর আমরা এটাকে সরিয়ে নেব। নেওয়ার পর আমাদের এটা হচ্ছে পিছনের গলা। তো আমরা এখানেও আগের মতো 3 দুগুণা 6 ইঞ্চি দিব সামনে পিছনে। দেওয়ার পর আমরা এভাবে মার্কটা করে নেব। নেওয়া হয়ে গেলে আমাদের যে পিছনের যে গলার ডিপটা এটা সবসময় একটু ছোট থাকে, কেউ চাইলে বড় দিতে পারেন। আমি এখানে দিলাম 5 ইঞ্চি, তাহলে সেলাইয়ের পর হবে 5.5 ইঞ্চি। ঠিক আছে, তা আবার আগের মতো রাউন্ড শেপটা এভাবে দিব। দেওয়ার পর সুন্দর করে দেবো রাউন্ড শেপটা, যাতে আমাদের কাটিং করতে সুন্দর হয়। তারপর আমরা এই দাগে দাগে কাটিংটা করে নেব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এখন আমরা আগের যে তালপাটের দাগ দিয়েছি দাগটা দেখতে পাচ্ছেন, তো ঠিক দাগে দাগে আমরা তালপাটটা কাটিং করে নেব। হাতার যে মাছ সেন্টার আছে, মাছ সেন্টার বরাবর করে আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে দেব, তাহলে আমাদের 2 পার্ট হয়ে যাবে। এখানে আমরা একটা হাতা নিয়ে, আমাদের হাতার লাম্বার মাপটা পুরোপুরি আসতেছে না, এই কারণে আমরা পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে ওই কাপড়টাকে আমরা হাতার মোহরার যে সাইড আমরা ওইটাতে একটার উপর একটা বসিয়ে আমরা এটা দিয়ে আমরা একটা জয়েন্ট বসিয়ে দেব। হাতার লাম্বা দিচ্ছি 18 ইঞ্চি। তারপর সোজা করে একটা মার্ক করে নেব। এটা হচ্ছে হাতার মেন যে মাপটা, এটা আর মুখে আমাদের নেভি ব্লু পর্যন্ত দাগ আছে, ওই দাগ পর্যন্ত আমরা সেলাই দিয়ে দেব, তাহলে আমাদের হাতার লাম্বায় তুলতে হবে। এখন আমরা হাতার ডাউনটার জন্য এখানে দিব 3 ইঞ্চি 2 পয়েন্ট। তারপর ঠিক এভাবে ঘুরিয়ে আমি এখানেও দিব 3 ইঞ্চি 2 পয়েন্ট। 42 ইঞ্চি বডির জন্য 3 ইঞ্চি 2 পয়েন্ট। তারপর এভাবে সোজা দাগটা বসিয়ে দেব। দেওয়ার পর অনেকে হয়তো বুঝতে পারতেছেন না যে এখানে 3 ইঞ্চি 2 পয়েন্ট আমরা কিসের দিলাম। এটা হচ্ছে আমাদের যারা শেপটা ঘুরাতে পারেন না তাদের জন্য। তো এখন আমি 8.5 ইঞ্চি দিলাম মোহরার জন্য। বাহুর জন্য আমি এখানে দিচ্ছি 13 ইঞ্চি। তো যেহেতু আমি এখানে মাইক হাতা দেবো, এখানে আমি দিলাম 14 ইঞ্চি। তো এখন শেপ কাটের যে অংশটা আছে ওইটা বাহুর মাপটা আমরা এভাবে দাগ বরাবর মিলিয়ে দিব। তারপরে কাটটাকে না উঠিয়ে এভাবে ঘুরিয়ে তারপরে এভাবে দিয়ে দেবো, তাহলে আমাদের মাইক হাতার রাউন্ডটা সুন্দরভাবে আসবে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে এই পর্যন্ত সোজা একটা মার্ক করে নেব। যারা হাতার মোহরার শেপটা দিতে পারেন না তাদের জন্য এই সহজ পদ্ধতি। ঠিক আছে, তারপর এভাবে হালকা একটু ঘুরিয়ে দিব, তাহলে রাউন্ডটা আরও একটু সুন্দর হয়ে হবে। তারপর আমরা বাড়তি কাপড়টা যে রাখবো এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। সেলাইয়ের জন্য আমরা এখানে বাড়তি একটা দাগ বসিয়ে দেব। তারপর শেপ কাটের রাউন্ডের যে অংশটা আছে ওইটা দিয়ে শেপটা ঘুরিয়ে নেব। হাতার যে রাউন্ডের শেপটা আছে ওইটাকে সুন্দর করে আমরা রাউন্ড করে কাটিংটা করে নেব। এখানেও আমরা যেভাবে দাগ দিয়েছি দাগে দাগে কাটিংটা করে নেব সুন্দর করে। তো এখন আমরা মাইকের জন্য কতটুকু নিচে দিয়েছি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে দিলাম বরাবর 7 ইঞ্চি। তারপর সোজা করে দাগটা বসিয়ে দেব, তাহলে আমাদের এই পর্যন্ত হয়, এখান থেকে মাইকটা শুরু হয়। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।